বিশ্ব রাজনীতির পালাবদলের নতুন মঞ্চ বসেছে চীনের তিয়ানজিনে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলন ঘিরে আন্তর্জাতিক কূটনীতির বাতাসে বইছে ভিন্ন সুর। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি ঘোষণার পর থেকে যেসব সম্পর্ক টানাপোড়েনে ভুগছিল, সেগুলোতে এখন দেখা যাচ্ছে নতুন সমীকরণ। একদিকে চীন রাশিয়া, অন্যদিকে ভারত সহ আঞ্চলিক শক্তিগুলো সবাই এক মঞ্চে এসে যেন জানিয়ে দিচ্ছে বৈশ্বিক প্রভাবের ভারসাম্যে এবার নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। সম্মেলনে সবচেয়ে আলোচিত বৈঠক হচ্ছে শি জিনপিং ও নরেন্দ্র মোদীর মুখোমুখি হওয়া। 2020 সালের সীমান্ত সংঘর্ষের পর এই প্রথম চীন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল সৌজন্যমূলক কোনো বৈঠক নয়, বরং দুই প্রাচীন প্রতিবেশীর নতুন সহযোগিতার সেতু তৈরি করার সুযোগ। চীন বিশ্বের দ্বিতীয় এবং ভারত দ্রুতই তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে যাচ্ছে। তাই তাদের সম্পর্কের উষ্ণতা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। ইতিহাস বলছে, দুই দেশের সম্পর্ক হাজার বছরের পুরনো। সিল্ক রোডের সময় থেকেই তারা বাণিজ্য, সংস্কৃতি ও জ্ঞানের আদান প্রদানে যুক্ত ছিল। আজকের দিনে সেই বন্ধন আবারও নতুন করে আশা জাগাচ্ছে। স্মার্ট সিটি, নবায়নযোগ্য জ্বালানি, জনস্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন মোকাবেলা থেকে শুরু করে ডিজিটাল প্রযুক্তি, সবখানেই সহযোগিতার অসীম সুযোগ রয়েছে এই দুই দেশের মধ্যে। বিশেষজ্ঞরা মনে করছেন, ড্রাগন আর হাতি যদি পাশাপাশি হাঁটে, তবে এশিয়ার ভবিষ্যৎ আরও স্থিতিশীল ও সমৃদ্ধ হবে। এই সম্মেলনে বড় কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা কম হলেও বার্তাটা স্পষ্ট। চীন, রাশিয়া ও ভারত মিলে এক নতুন কূটনীতিক সমীকরণ গড়ছে। যুক্তরাষ্ট্রের একতরফা নীতি ও নিষেধাজ্ঞার জবাব দিতে তারা সম্মিলিত অবস্থান দেখাচ্ছে। একসঙ্গে এই মঞ্চে দাঁড়ানোই যথেষ্ট প্রমাণ। বিশ্ব রাজনীতির ভারসাম্য নতুন পথে এগুচ্ছে, আর এশিয়ার নতুন শক্তির এই হাত মেলানো শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক ভবিষ্যৎকেও বদলে দিতে পারে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।